বিয়ের আসরে তত্ত্বের থালায় ৩১ লক্ষ টাকা থরে থরে সাজিয়ে রাখা হয়েছিল, যা কনের বাবা সারা জীবনে তিল তিল করে জমানো পরিশ্রমের টাকা। মেয়ের বিয়ে দেবেন বলে সেই ৩১ লক্ষ টাকা যৌতুক হিসেবে তুলে রেখেছিলেন, আর সবাইকে চমকে দিয়ে শ্বশুরমশাইয়ের পরিশ্রমের টাকা ফিরিয়ে দিলেন জামাই। হাতজোড় করে ভরা মণ্ডপে বললেন এই টাকা তিনি নিতে পারবেন না। আর সেখানে উপস্থিত অতিথিরা দেখে সকলেই একেবারে তাজ্জব। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে। জানা গিয়েছে, মুজফ্ফরনগরের বাসিন্দা অদিতির সঙ্গে অবধেশ রানার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের আসরে কনের বাবা দীর্ঘদিন ধরে মেয়ের বিয়ের যৌতুকের জন্য তিল তিল করে টাকা জমাচ্ছিলেন। তিনি ঠিক করেছিলেন যৌতুকের সব টাকা বিয়ের দিন নিজের হাতে এসে তার জামাইয়ের হাতে তুলে দেবেন, কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি। কোভিড অতিমারিতে কনের বাবার মৃত্যু হয়, তবে তার ইচ্ছাকে অসম্মান জানাননি জামাই। তার ইচ্ছাকে সম্মান জানাতে ১ টাকা গ্রহণ করেছেন অবধেশ, বাকি টাকা ফিরিয়ে দিয়েছেন। বরের এই কথা শুনে বিয়ের আসরের সকলেই বাকরুদ্ধ। বরের এই যৌতুক না নেওয়ার মানসিকতা দেখে অতিথিরা হাততালিতে ফেটে পড়েন। দেখুন ছবি। এই বিষয়ে অবধেশ রানা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শোনাবো। दरअसल मेरी शादी मुजफ्फरनगर के गांव साबुद्दीनपुर में हुई थी और वो लोग 31 लाख रुपए दे रहे थे दहेज में, तो हमने वो वापस कर दी क्योंकि हम दहेज प्रथा के खिलाफ हैं। लेकिन ये तो एक दहेज प्रथा है जो हर व्यक्ति अपनी बेटी को देना चाहता है, तो आपने इसको क्यों मना कर दिया? नहीं, ये तो बिल्कुल गलत है और दहेज प्रथा तो बंद होनी चाहिए। और हम लोग संपन्न, मतलब कोई ऐसी बात है नहीं, लेकिन दहेज प्रथा बिल्कुल बंद होनी चाहिए। देखिए, आपका जो मैटर था वो बिल्कुल अलग होता जा रहा है, क्योंकि लोग एक पैसों की लालच में ही लड़के को ज्यादातर सारी लड़के ही करते हैं कि हमको अच्छा दहेज मिले, लेकिन आपने वही दहेज वापस लौटा दिया। ये दहेज प्रथा तो बिल्कुल बंद होनी चाहिए भैया। कोई बाप पूरे जीवन भर अपनी कमाई करके भी पूरे नहीं कर पाता, पैसे उधार लेके कर्ज लेके लोग पता नहीं कैसे कैसे काम करते हैं, इसलिए दहेज प्रथा तो बिल्कुल बंद होनी चाहिए। दहेज न मिलने की वजह से रिश्ता वापसी लौटा है, लेकिन आपने पैसा वापस लौटा दिया। नहीं, हमारा रिश्ता ही 1 रुपए का था, तो वापस कैसे होना था? हमारा तो रिश्ता ही 1 रुपए से तय हुआ, तो 1 रुपए पे वो बात आगे रुकी है। যোগীরাজ্যে অবধেশ যৌতুক না নিয়ে সত্যিই একেবারে স্রোতের বিপরীতে হেঁটে সমাজকে বড় বার্তা দিলেন। তার ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন। বিয়ের আসরে তত্ত্বের থালায় ৩১ লক্ষ টাকা থরে থরে সাজানো, কনের বাবার সারা জীবনের তিল তিল করে জমানো পরিশ্রমের টাকা। মেয়ের বিয়ে দেবেন বলে সেই টাকা তিনি জমিয়েছিলেন ৩১ লক্ষ টাকা যৌতুক হিসেবে তুলে রেখেছিলেন, আর সবাইকে চমকে দিলেন শ্বশুর মশাইয়ের পারিশ্রমিকের টাকা ফিরিয়ে দিয়ে। হাতজোড় করে জামাই ভরা মণ্ডপে বললেন তিনি এই টাকা নিতে পারবেন না। তবে ঘটনাচক্রে কনের বাবা বর্তমানে আর বেঁচে নেই। কোভিড মহামারীর সময় তিনি পরলোকে চলে গিয়েছেন, তবে তার দীর্ঘদিন ধরে জমিয়ে রাখা টাকা যখন তার মেয়ের বিয়ের সময় যৌতুক হিসেবে জামাইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছিল, সেই সময় তিনি তা ফিরিয়ে দিলেন, তবে নিয়ম রক্ষার্থে নিলেন ১ টাকা। সত্যি উত্তরপ্রদেশের মতো জায়গায় এমন ঘটনা নজিরবিহীন, যা সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ঠিক কি করা উচিত।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।